হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকের টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এবং আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে 3টা কালার এবং 2টা বেসিক শেপ ব্যবহার করে আপনারা কীভাবে এরকম একটি অরেঞ্জ বা কমলা লেবু ক্রিয়েট করতে পারবেন, মানে এটার যে আর্ট আছে আর্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আর দেরি কেন, চলুন আমরা শুরু করি। তো আমরা চলে আসলাম Adobe Illustrator এবং দেখতে পাচ্ছেন আমি এই পাশে বাম পাশে মূলত 3টা কালার নিয়ে নিছি। এখন আমরা যে 2টা শেপ লাগবে, প্রথমত যে ইলিপস টুল লাগবে এবং রেক্টেঙ্গেল টুল লাগবে। তো আমি ইলিপস টুলটা প্রথমে নিয়ে নিই। আমি এতটুকু একটা ইলিপস টুল নিয়ে নিলাম এবং এটার একটা কপি আমি উপরে রেখে দিচ্ছি, আমার এটা পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা, এটা নিয়ে নিলাম এবং এটাকে আমি মূলত হোয়াইট কালার করে দেবো। এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিব এবং আমি এটাকে এখান থেকে আপনি চাইলে কিবোর্ড থেকে করতে পারেন। কিবোর্ড থেকে কপি Ctrl+C দিলে কপি হয়ে যাবে। আমি এখান থেকে কপি করলাম এবং এখান থেকে আমি মূলত পেস্টিং ফন্ট Ctrl+F দিলে পেস্টিং ফন্ট হয়ে যাবে। তারপর আমি এখান থেকে হালকা একটু ছোট করে স্লাইডলি ছোট করে এই কালারটা দিয়ে দিব। হ্যাঁ, মানে কমলার যে ভিতরের কালারটা ওইটা দিয়ে দিব অরেঞ্জে। আচ্ছা, তারপর মূলত আমি এখন এখানে একটা রেক্টেঙ্গেল টুল নেব। যে মাঝ বরাবর আমি একটা রেক্টেঙ্গেল টুল নেব। এই যে মাঝ বরাবর এতটুকু আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। আচ্ছা, এবং এটাকে আমি কি করব, হোয়াইট কালার দিয়ে দিবি। যেখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিবি এখানে। আর এটা এই যে এগুলো একটু বড় করে দিচ্ছি, একটু বড় করে। আচ্ছা, এবার কি করব আমি, দেখেন এই যে এখান থেকে যেহেতু এখানে একটা লাইন দিলাম, এখানে সবগুলো লাইন তো অনেকগুলো দেওয়া লাগবে আমাদের ওই ছবিটার মতো। তাহলে আমরা এখান থেকে রোটেট টুলে আসবো। রোটেট টুলে আসার পরে এই যে বাজ বরাবর আছে না, এখানে প্যাডটা নিয়ে আসবো। এই যে একটা প্যাড থাকে, এখানে ক্লিক করবো, প্যাডটা নিয়ে আসবো। তারপর দেখেন আমি জাস্ট যে এখানে এই যে এখানে ক্লিক করব। করার পর দেখেন 36 ডিগ্রি অ্যাঙ্গেলে এখানে যদি প্রিভিউ দিই, প্রিভিউ এখানে 0 ডিগ্রি থাকে আর কি। নর্মালি আমরা 36 ডিগ্রি দিলাম, 0 ডিগ্রি আমরা 36 ডিগ্রি দিই। দেওয়ার পরে দেখেন প্রিভিউ এতটুকু হেলান দিচ্ছে, এটা মানে এতটুকু বেঁকে গেছে। আমরা কপি করে নিব, তাহলে একটা কপি হয়ে গেছে। তারপর আমরা Ctrl+D দিলে আরও বাকিগুলো কপি হয়ে যাবে। বাকিগুলো কপি হয়ে গেছে। তো আমরা এটাকে কি করব, নর্মালি Ctrl+G দিয়ে গ্রুপ করে নিব। আচ্ছা, এরপর আমরা কি করবো, এটাকে জাস্ট স্লাইডলি একটু ছোট করে নিব। এবং দেখেন আমরা এর আগে যে রেক্টেঙ্গেল টুলটা ক্রিয়েট করছি এটা নিয়ে আসি এবং এটার যে কালারটা আমি চেঞ্জ করে এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। এবং এখানে একটা রেক্টেঙ্গেল টুল নেব। রেক্টেঙ্গেল টুল নিয়ে জাস্ট এটাকে এতটুকু ক্রিয়েট করে, মানে এতটুকু এই অর্ধেক করে তারপর এটাকে আমি কেটে দিব। এই যে কেটে নিচ্ছি এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে। তারপর আমি কি করবো, এটাকে এই জায়গায় নিয়ে যাব। এই যে এই দুইটাকে আমি এখান থেকে অ্যারেঞ্জ করে নেব। দেখেন অ্যারেঞ্জ করে নিচ্ছি এবং আমি কি করবো, এটাকে একটু লম্বা করে দেব। একটু স্লাইডলি লম্বা করে দিচ্ছি এবং এটাকে হালকা বাঁকায় নিচ্ছি। তাহলে আমাদের দেখতে শেপটা এরকম ক্রিয়েট হয়ে গেল। এখন দেখেন শেপটা ক্রিয়েট হওয়ার পর আমরা একটু রিয়েলিস্টিক বা চার একটু সুন্দর করার জন্য কি করতে পারি, একটা শ্যাডো দিতে পারি। শ্যাডো দেওয়ার জন্য আমরা কি করবো, এখান থেকে যাওয়া যায়, এটাকে এইভাবে এতটুকু নিয়ে আসবো। নিয়ে আসার পর পিছনের লেয়ারটা মূলত আমরা আরেকটু গাঢ়, এটা যে গাঢ় কালার যেটা ওইটা দিয়ে দিব এবং এই দুইটা সিলেক্ট করে এখান থেকে মূলত মাইনাস করে দিব। মাইনাস করে দিলে শেপটা দেখতে কিছুটা এরকম হবে এবং এটা আমরা Ctrl+G দিব। এই কালারগুলো আমরা ডিলিট করে দিচ্ছি এবং ফাইনালি আমাদের শেপটা দেখতে বা আমাদের যে ড্রয়িংটা দেখতে এরকম হয়েছে। তো আমরা খুব সহজে কিন্তু এরকম ড্রয়িং ক্রিয়েট করতে পারি Adobe Illustrator। খুব বেসিক কিছু ব্যবহার করে আপনারা ইউটিউবে আরও বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন এবং ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে এরকম আরও নতুন টিউটোরিয়াল আসতে থাকবে। এর জন্য কী করা লাগবে, ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করতে হবে। যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে এবং লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। যদি ভালো লেগে থাকে, অন্যদের জানাতে ইচ্ছে করে, তাহলে শেয়ার করবেন। আর নতুন টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে গেলাম। নিশ্চয়ই দেখা হচ্ছে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।